বুঝে আসছে? যাইতেছেন সূরা ফাতিহা শুনুন, আপনিও দাঁড়ায় গেলেন। أعوذ بالله من الشيطان الرجيم এদিক দিয়ে রিকশা যায়, এদিক দিয়ে পাগলে যায়, এদিক দিয়ে হুন্ডা যায়, আপনি দাঁড়ায় গেলে আওয়াজ শুরু হয়ে দিচ্ছেন, সবাই তাকায় হুজুরের পরে, হুজুরের পরে। আপনি বলেন তো, আপনার দাম না থাকতে পারে, আপনি যেটা পড়ছেন সেটার দাম নাই, কি বলবেন? এটা কাছে দূরে প্রবাসে কেউ যদি আপনাকে বলে একটু তেলাওয়াত করেন, কি বলবেন? এই বলাটাই তো জানেন না, বলেন কি বলবেন? রাস্তাঘাট কোরআন কারীম তেলাওয়াত করার জায়গা, বলেন রাস্তাঘাট কোরআন কারীম তেলাওয়াত করার জায়গা। কোরআন কারীম অনেক দামি জিনিস, এভাবে বলবেন কোরআন কারীম অনেক দামি জিনিস। আপনার যদি শুনতে ইচ্ছাই হয়, মাদ্রাসায় আসবেন, আপনাকে আলাদা বসিয়ে আমি কোরআন কারীম তেলাওয়াত শোনাবো রাস্তাঘাটের জায়গা। বুঝে আসছে? এটাকে বলে প্যাকেজ, এটাকে বলে নিজের সম্মান বাড়ানো। আপনি কোরআনের সম্মান বাড়াইতে থাকবেন, আপনার সম্মান অনায়াসেই বাড়তে থাকবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন? আমাদের শ্রেষ্ঠ ইমাম, আল ইমামুল আ'যম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। উনি একবার রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন দাঁড় করেছেন, হুজুর একটা মাসআলা। উনি বলে দিলেন রাস্তায় মাসলা বলার জায়গা, আপনার যদি মাসলা জানতেই হয়, আপনি আমার মজলিসে আসেন, বাসায় আসেন অথবা মসজিদে আসেন, আপনাকে বসিয়ে আমি মাসলা শোনাবো। রাস্তায় এটা জায়গা। কোন জিনিসের দাম কম? যে জিনিস মানুষ সহজে পেয়ে যায়। বুঝেন নাই? যে জিনিস মানুষ কি সহজে পেয়ে যায়। কোন জিনিসের দাম বেশি? যে জিনিস মানুষ সহজে পায় না। যে জিনিস মানুষ সহজে পায় না। এখন আপনি বলুন, এই সমাজে, এই যে আমাদের সমাজ, আমরা চলাচল করি, হাঁটাচলা করি, এই সমাজে আমরা ছোট মানুষ, আপনারা যেমন ছোট, আপনাদের মতো ছোট ছেলে আছে না? মাদ্রাসায় পড়ে না, স্কুলে পড়ে আছে না? বন্ধু আছে না? আপনার আত্মীয় স্বজন, আমার প্রশ্নের জবাব দেবেন সবাই। আপনার আত্মীয় স্বজন একটা বিয়ের অনুষ্ঠান করবে, বিয়ে হবে। এখন আপনি বলুন তো, আপনার আত্মীয় স্বজন কার বন্ধের উপরে বিয়ের অনুষ্ঠান করাবে? মাদ্রাসার বন্ধের উপরে না স্কুলের বন্ধের উপরে? জোরে বলতে হবে। কেন? মাদ্রাসার বন্ধ অনুযায়ী বিয়ের অনুষ্ঠান কেন রাখে না? স্কুল কলেজের বন্ধ অনুযায়ী বিয়ে কেন রাখে? কারণ এই আত্মীয় স্বজনের কাছে স্কুল কলেজের পড়াশোনা আপনার মাদ্রাসায় পড়াশোনার চাইতে অনেক দামি। কেন দামিটা? কেন? কারণ সে জানে আমি সারা বছরের যেই কোনো মুহূর্তেই যদি বিয়ের অনুষ্ঠান রাখি, মাদ্রাসা থেকে আমি ছুটি পেয়ে যাব। বুঝেন নাই? এখন স্কুল কলেজের পড়াশোনা অবস্থায় যদি বিয়ের অনুষ্ঠান রাখি, তারা ছুটি পাবে? পাবে? তারা জানে ছুটি পাবো না। এখন আপনার এক চাচাতো ভাই আসলো, বড় ভাই, তার বিয়ে 5 দিন পরে তার বিয়ে অনুষ্ঠান হবে। আপনি কি করলেন? চাচাতো ভাই মাদ্রাসায় আসলে, মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে গিয়ে বসলো। মুহতামিম সাহেব হুজুর কাছে ওই আপনার চাচাতো ভাইকে ছুটি যাচ্ছে, যে আমার তো 5 দিন পরে বিয়ে, আমার ছোট ভাইটা যদি আমার বিয়ে থাকে এটা ভালো হয়। এ বলবে না? বলতেই পারে, ছোট ভাই আমার বিয়ে থাকবে, আপনি ছুটি দেন, 1 সপ্তাহ 10 দিনের ছুটি দেন। আপনাকে ডাক দিল মুহতামিম সাহেব, আপনি কি বলবেন? বলেন।
বুঝেন না এখন? আপনি এখানে আপনাকে ডাক দিল, মোতায়েম সাহেব হুজুর আপনাকে ডাক দিয়ে জিজ্ঞেস করলো তোমার বড় ভাইয়ের বিয়ে, চাচাতো ভাই এর বিয়ে 5 দিন পরে, তুমি কি বলো? এখন আপনি কি বলবেন বলেন? যেটা বলা উচিত সেটা মুখ দিয়ে আসছে না, আর যেটা বলবেন সেটাও আসছে না, বলে লজ্জা পাবেন। দাঁড়াই দিয়া দেন, হুজুর সুইটা দিয়া দেন, ঠিক না? কি এটা বলা হয় না? হুজুর ভাইয়ের বিয়ে, ভাইয়ের বিয়ে না গেলে সবাই রাগ করবে, সবাই খারাপ বলবে, যাওয়া দরকার। কি এগুলো বলেন না আপনারা? বলা উচিত কি? কি বলা উচিত? আমার পড়াশোনার সময় আমি যাবো কেন বিয়ে? বড় ভাইকে বলা উচিত আপনি আমার পড়াশোনার সময় বিয়ে রাখছেন কেন? বন্ধের মধ্যে রাখতে পারেন নাই? আমি একটা সপ্তাহ, একটা দিন যদি আমি সবক মুখস্থ না করি, এক সপ্তাহ সবক ভুলে যাওয়া লাগে, আমি 10 দিনের জন্য কিভাবে যাব? এ কথা বলছেন জীবনে? নাই তো। ওই যে আমি নিজে আমার পড়াশোনার দাম দেই না, যে আমি নিজে আমার পড়াশোনার দাম দেই না, তোমার আত্মীয় স্বজন দেবে কি? ঠিক এই বিয়ের অনুষ্ঠান তারা কখনো স্কুলের ক্লাস চলাকালীন রাখে না। তারা বিয়ের অনুষ্ঠান রাখার সময় এভাবেই চিন্তা করে যে অমুকের স্কুল ছুটি হবে জানুয়ারির 1 তারিখে, 10 তারিখে, তো 15 তারিখে বিয়ে, এভাবে রাখে। কেন? তারা কি বিয়ের অনুষ্ঠান রাখার সময় বলতে পারে না অমুকের মাদ্রাসা বন্ধ হবে 10 তারিখে, 15 তারিখে বিয়ে রাখে? পারতো কিনা? আমার কথা বুঝছেন? কথা কি বুঝে আসতেছে? এখন আপনারা বলেন, যদি আপনার এমন কোন আত্মীয় আসে বিয়ের অনুষ্ঠানের দাওয়াত নিয়ে, কি করবেন বলেন? হিম্মত আছে কথা বলার? সাহস কি আছে এইভাবে কথা বলা? যদি সাহস থাকে তাহলে আপনি আপনার পড়াশোনার মর্যাদা বাড়াইলেন, আপনার কোরআনের মর্যাদা আপনি বাড়াইলেন, এই কোরআন আপনাকে আরো মর্যাদাবান বানাবে। বুঝেন নাই? আমার বাসা এই যে নুরবাগ, চেনো? হ্যাঁ, নুরবাগ, নুরবাগ চেনো সবাই? ডিপটির গল্লি চেনো? ডিপটির গল্লি আমরা গত বছর তাবলীগে জামাতে গেছিলাম, যে নাফি বাইরে জানে? নাফেবে মসজিদে। ওই মসজিদে যে গলিটা, ওই ধোলাই বাজার দিয়ে বের হয়েছে, এই গলির মাথায় আমাদের বাসা ছিল। আমি মিজান পড়ি, আমার বাসা এখানে। মাদ্রাসা কোনটা? যাত্রাবাড়ি বড় মাদ্রাসা। কত দূরে? কয় মিনিটের রাস্তা? 1 ঘন্টার রাস্তা। আমি দ্রুত হেঁটে 6 মিনিটে বাসায় পৌঁছাই, দ্রুত হেঁটে। আর ধীরে ধীরে হাঁটলে 10 মিনিট। গোনা আমার গোনা। কেন? আমি সকালে নাস্তা করতে বাসায় আসতাম, নাস্তার টাইমে যখন নেত্রীতে পড়ি তখন নাস্তা বাসায় এসে খাওয়া লাগতো, খানা জারি হয় নাই তখন। এই সকালবেলা গুনা একদম 10 মিনিট, 5 মিনিট আসতাম, নাস্তা খেয়ে আবার দৌড়, ক্লাস করতে হবে। হ্যাঁ, মিজান বছর আমার। আমি পরের দিন সকালবেলা আসছি, শনিবার দিন রাতে আমার বোনের বিয়ে হয়েছে, রবিবার দিন আমি নাস্তা খেতে আসছি মাদ্রাসা থেকে। আসার পরে আমার আব্বা আমার ধমকাইতেছে, তোমার বোনের বিয়ে গেল তুমি আসলা না। আমার একটাই বোন, আপন বোন, আমি একাই, এক ভাই। আচ্ছা বলো তো, তোমরা পারবা? নিজের আপন বোনের বিয়ে, আবার তাও একটাই মাত্র বোন। বুঝেন না এখন? আমি রাতে গতকালকের খাবার আজকে বাসি খাই। আমার আব্বা আম্মা কখনো সাহসই পাইতো না আমাকে ক্লাস বন্ধ রেখে কোথাও নিয়ে যাবে, এই সাহসটা পাইতেন না। কখনো কোনো বিয়েতে আমি কখনোই যাইনি। হ্যাঁ, শুক্রবারের বিয়ে হইলে যাওয়া হতো, কিন্তু ক্লাস চলাকালীন কোনো বিয়েতে আমি কখনোই যাইনি। এমনকি কেউ মারা গেলেও যাইনি।
শুক্রবার মারা গেলে যাওয়া হয়েছে, শুক্রবারের মধ্যে চলে আসছি, তখন কিতাবখানায় পড়ি, হেফজখানা মক্তবে পড়ি না। কিতাবখানা মানে কি ছুটির সময় না? হ্যাঁ, হিম্মত থাকতে হয়। আমাকে কয়েকবার বলেছে তোমার ফুফাতো বোনের বিয়ে, আমার ফুফাতো বোনের বিয়ে হয়েছে দয়াগঞ্জে, তাদের বাসা দয়াগঞ্জে। দয়াগঞ্জে চেনো সবাই? কত দূরে? তখনকার সময় রিক্সায় উঠলে 5 টাকা ভাড়া, 5 টাকা না 10 টাকা, 5 টাকা ভাড়া তখনকার সময় রিক্সায় উঠলে। এখন হয়তো 50 টাকা, 30, 40, 50 নেবে, 40 টাকা নেবে ধোলাইবার থেকে, যাত্রাবাড়ি থেকে। যাত্রাবাড়ি থেকে 20 টাকা, ধোলাইবার থেকে হয়তো 30 টাকা নেবে দয়াগঞ্জে। আমার ফুফাতো বোনের বিয়ে। আমার একটাই কথা, আমার পড়াশোনা চলাকালীন আমি কোনো বিয়ে খাবো না, কোনো জানাজাও যাব না। আমার কথাগুলো বলে আমি প্রশংসা করছি না আমার নিজের। এইভাবে হিম্মত করতে পারবো তো? হ্যাঁ, এই হিম্মত আছে? আমি যদি আমার নিজের সম্পদের সম্মান ঠিক না রাখি, কেউ জীবনে সম্মান দিবে? কেউ সম্মান দিবে না। খতমের লেগে আইছে 6 জন ছাত্র গেছে মাত্র ক্লাসে, সকালে পড়া বাদ দিয়া খতম পড়তে চলে গেছে। বাসায় গিয়া খতম করতেছে। বাসার পরিবেশ কেমন? আমাদের ছাত্ররা ঠাস করে চলে যায় খতম করতে। পরিবেশ ঠিক আছে কিনা, পড়া উচিত কিনা বাসায় গিয়া। আবার 5 পারা 6 পারা 100 টাকা, অথবা এখন মনে বাড়ছে না, 200 বা 500 টাকা বাড়ছে, কে জানো। 5 পারা 10 পারা 6 পারা 5 জনের 6 জনের খতম দেয় 100 টাকা করে, 500 টাকা 600 টাকা নিয়ে আসে। কি খতম করে টাকা নিবা? হ্যাঁ, এগুলো নিও না। তুমি তোমার জীবন যেভাবে সাজাইতে চাও এইভাবেই আল্লাহ তাআলা সাজিয়ে দিবেন। তুমি যদি নিয়ত করো আমার জীবন পার হবে, তাবিজ লিখতে লিখতে দেখবে এক সময় তোমার জেহেন জাকাওয়াত সবাই দিকে ঢুকতেছে, চলা ফেরা সব তাবিজ মার্কা হইতেছে। বুঝো নাই? যত ভালো ছাত্র হও, তুমি যদি চিন্তা করো আমার জীবন হবে কোরআনের জন্য, দাওয়াতের জন্য, ইসলামের জন্য, দুনিয়ার জন্য না, দেখবে আল্লাহ তাআলা তোমাকে ওই দিকে আস্তে আস্তে নিচ্ছেন। এজন্য বলি প্যাকেটিং। কি প্যাকেটিং? বার্গেনিং করার কথা বলো, বার্গেনিং, দামাদামি করো, দাম বাড়বে। যে কেউ রাস্তাঘাটে কোরআন কারীম তেলাওয়াত করার জন্য দাঁড়াইতে বললে ঠাস করে দাঁড়ায় গিয়া শুরু করে দিও না। হাদিস পড়তে দাঁড় করে দিয়েছে, দাঁড়ায় শুরু করে দিও না। তাকে ডেকে নিয়ে এসে মাদ্রাসায় অথবা বাসায় নিয়ে গিয়া বসায়া তারপরে কোরআন কারীম তেলাওয়াত শোনাও। তার কাছে মনে হবে না কোরআন কারীমের অনেক দাম আছে, আমার এভাবে যাওয়া উচিত হয় নাই। আত্মীয় স্বজন একটা ট্যুরে যাবে, তোমাকে বললো আমি তো ট্যুরে যাবো, তুমি আসো। তুমি ঠাম করে লাভ দিয়ে হুজুর কাছে গিয়া বললা, হুজুর আমার তো আত্মীয় স্বজন ট্যুরে যাবে, আমিও ট্যুরে যাওয়ার চিন্তায় আছি, ছুটি দেন, 3 দিনের ছুটি। তুমি কিভাবে বলো এই কথা? তুমি এই কথাটা বলো কিভাবে? তোমার তো তাদেরকে ধমক দেওয়া উচিত, আমার ক্লাস চলাকালীন আমি ট্যুরে যাবো কিভাবে? তোমরা ট্যুর ফেলাইলা কেন? বন্ধের সময় ফেলাইতে পারলে না? আমার পড়াশোনার কি দাম নাই তোমাদের কাছে? তুমি তাদেরকে উল্টা ধমক দেওয়া বলবা, সেখানে তুমি ওস্তাদকে এসে বসে আমাকে ছুটি দেন। খালতো ভাইয়ের, মামতো ভাইয়ের, স্বাস্থ্য ভাইয়ের, অমুক ভাইয়ের বিয়া, নানার স্বাস্থ্য ভাই মারা গেছে, আরেক নানা জানাজা। তো কি হয়েছে জানাজা? তুমি এখানে দোয়া পড়ে দাও। তোমাকে যেতে হবে কেন মানসার পড়া বাদ দিয়া? হ্যাঁ, আমাদের যাত্রাবাড়িতে
অনেক বড় বড় বুজুর্গরা শুয়ে আছে। মুহাদ্দিস হুজুর রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন, আমাদের আকাবির ছিলেন। 7 বছর পড়াশোনা করেছেন দেওবন্দে। কত চিঠি গেছে, কোনো চিঠি খুলে দেখেন নাই। এই দেওবন্দে গেছেন 7 বছরে, তো আর বাংলাদেশে আসেন নাই। চিঠিতে গেছে, চিঠিও খুলে দেখেন নাই, পড়াশোনার মধ্যে ঢুকেছেন। 7 বছর পরে যখন ফারেগ হবেন, পড়াশোনা শেষ, ক্লাস শেষ, সব শেষ, চিঠি খুলেন, তোমার মা মারা গেছে। চিঠি খুলে দেখেন তোমার অমুক দাদা মারা গেছে, তোমার বোনের বিয়ে হয়ে গেছে। চিঠি খুলেন, কখনো কান্না করেন, কখনো আলহামদুলিল্লাহ বলেন, কখনো কান্না করেন, চোখের পানি ফেলেন, দোয়া করেন। কেমন হয়েছে জানো? পড়াশোনা কেমন হয়েছে? 7 বছর। আমরা তো এখন পড়াশোনা করি কত বছর? 14 বছর, 15 বছর, 19 বছর, 20 বছর, 26 বছর পড়াশোনাই করি আমরা। মানে 7 বছর পড়াশোনা করেছেন দেওবন্দে গিয়া। এর আগে হয়তো 1-2 বছর, উঠতে গেলে 10 বছর পড়াশোনা করছেন। ছোট্ট একটা ঘটনা বলি, কেমন ইলম হয়েছে দেখো। শিব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি, না জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাদিস পড়াইতেন। শুনতেছেন কথা? হাদিস পড়াইতেন, দারুল হাদিস ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আরবি বিভাগে উনি হাদিস পড়াইতেন। একটা হাদিস বের করার জন্য হাদিস তাখরিজ করে। তোমরা তাখরিজ কেমনে বুঝাবো? ধরো তোমাদের একটা প্রশ্ন করেছে, আয়াতটা বের করে নিয়ে আসো, কি করবা? মুখস্থ থাকলে ঠাস করে বলতে পারবা, এত নাম্বার পরে এত নাম্বার পৃষ্ঠা বলতে পারবা না? আর মুখস্থ না থাকলে খুঁজবা, বোঝো নাই মনে হয়, খুঁজা রুজা ভাইকেরা এত নাম্বার পারার, এত নাম্বার পৃষ্ঠা, এত নাম্বার আয়াত, এই সূরার এত নাম্বার আয়াত, এই তো এইভাবে হাদিস বের করা লাগে। এখন বলো, কোরআনের আয়াত বেশি না হাদিস বেশি? কোরআনের আয়াত বেশি। কোরআনের আয়াত কয়টা? 6666। ইখতিলাফ আছে, হয়তো আরো কম আছে, বেশি আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একাই 7 লক্ষ হাদিস মুখস্থ ছিল। 7 লক্ষ। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। বলো, আয়াত বেশি না হাদিস বেশি? হাদিস বেশি। তাহলে আয়াত বের করা সহজ হবে না হাদিস বের করা সহজ হবে? হাদিস বের করা সহজ হবে। আয়াত বের করা সহজ, কারণ অহরহ হাফেজ পাওয়া যায়। হাদিসের হাফেজ পাওয়া যায় সহজে। হ্যাঁ, এবার শোনো, জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস বের করার জন্য লালবাগে পাঠাইছেন। তখন লালবাগের ওস্তাদ শামসুল হক ফরিদপুরি, নাম শুনেছেন? মোহাম্মদুল্লাহ হাফিজুর রহমান শুনেছেন? হ্যাঁ, আব্দুল মাজিদ ঢাকুবি, পিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, এনারা সবাই লালবাগের ওস্তাদ, যারা আমাদের শায়েখদের শায়েখের শায়েখ, বড়দের বড়। এরা হাদিসটা নিছেন ওনাদের হাতে, বলছে দেখেন তো আছে কিনা, দেখেন তো আছে কিনা, দেখেন তো আছে কিনা। সবাই বলে না, সিয়াসিত্তার মধ্যে নাই। সিয়াসিত্তা বুঝেন? বুখারী শরীফ দেখছেন? দেখেন নাই? এত ছোট হইলে তো মুশকিল। যাত্রা হইতে খতম বুখারী মাঝে মাঝে শুক্রবারে এই আশেপাশে বাসা থাকলে মাঝের ভিতরে দাওরা দিকে দেখে আইবেন, এই মোটা মোটা কিতাব, একটা কিতাব এই মোটা, এত বড় একটা কিতাব। বুখারী 2 খণ্ড, এমন মোটা মোটা, মানে এত মোটা, 2টা এই বড়, হাত দিয়া উঁচা করতে পারবেন না, এত ভার। এইরকম 6টা কিতাব। এরকম কয়টা কিতাব? 6টা কিতাব। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, শুনেন, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন হাদিসটা সিয়াসিত্তার মধ্যে নাই। হাদিসটা সিয়াসিত্তার মধ্যে নাই। ঢাকা হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেন যদি থাকতো তাতে আমিও কইতে পারতাম। তার মানে ওনাদের কি সিয়াসিত্তা বুঝেন না এখনো? 6টা কিতাব কি মুখস্থ। আমি একটা আয়াত দিলাম আপনার কাছে বানায়া, আপনি দেখেই করে এই আয়াতটা কোরআন কারীমের মধ্যে নাই, তার মানে কি আপনি কি হাফেজ না? আপনি পুরো কোরআন সম্বন্ধে জানেন দেখেই তো বলতে পারছেন যে কোরআনের মধ্যে নাই।
আপনি একজন দেখেন তো, এটা তো কোরআনের মধ্যে নাই, সেও কইতাছে যে তুই থাকতো তাহলে আমিও কইতে পারতাম, তার মানে কি সেও কি? শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বলছেন এই হাদিসটা সিয়াসিতার মধ্যে নাই। দেখেন তো, ডাকি হুজুর বলতেছে থাকলে তো আমিও কইতে পারতাম। বুঝেন নাই? এনাদের সবার সিয়াসিতা মুখস্থ। তো সবাই মিলে বলতেছে কিতা এই হাদিসটা ইয়ের কাছে পাঠাও, হেদায়েতুল্লাহ সাহেবের কাছে পাঠাও, উনি বলতে পারবে। বুঝছেন? এবার ওনার কাছে নিয়ে যাওয়ার পরে উনি সোহাবুল ইমানের দলিল দেন। সোহাবুল ইমানের এত নাম্বার খণ্ডের এত নাম্বার পৃষ্ঠায় আছে। আল্লাহু আকবার। সোহাবুল ইমান এত বড় কিতাব, ওগুলো গেলে দেখবেন এত বড় সোহাবুল ইমান, 22 খণ্ড মনে হয়, খণ্ড মনে নাই, এই বড়, এমনি হাত দিয়া আপনারা পাইবেন না, এত বড় সোহাবুল ইমান। এখন বলেন মুহাদ্দিস আবু যুর রাহমাতুল্লাহ আলাইহি কতটা হাদিস মুখস্থ? হ্যাঁ, কি মুখস্থ শক্তি ছিল! ওনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস বলা হয় এই সময়টাতে, এত বড় মুহাদ্দিস ছিলেন উনি। ওনাদের পড়াশোনা এইভাবে হয়েছে, 7 বছরের চিঠিটাও খোলার সময় পাইলেন না। আমরা ট্রাঙ্ক খুলি কয়বার সারাদিনে, কতবার খুলি, হ্যাঁ? আর ওনারা একটা চিঠি খোলার সময় পান না। এখন বলেন আমাদের কিভাবে পড়াশোনা করা উচিত, কি রকম পড়াশোনা করা উচিত? আরব দেশে মরুভূমির এলাকা না? হ্যাঁ, আরব দেশ মরুভূমির এলাকা না? জঙ্গল আছে? জঙ্গল নাই। আমার কথার সাথে কথা বলতে হবে। আরব দেশ মরুভূমির এলাকা না? জঙ্গল আছে? যেখানে জঙ্গল নাই সেখানে হাতি পাওয়া যাবে? একজন লোক অনেক কষ্টে একটা হাতি নিয়ে গেছে আরব দেশে। এক মাদ্রাসার পাশ দিয়ে যাচ্ছে, সেই মাদ্রাসারা পুরো এলাকা ভাইয়া আসছে যে হাতি কি জিনিস, বুঝেন নাই? কারণ তারা তো জীবনে হাতি দেখে নাই। ধরো আনকা একটা পাখি ছিল, আনকা একটা পাখি অতীতে ছিল, এখন নাই, আল্লাহ তাআলা বিলুপ্ত করে দিয়েছেন, এদেরকে সরাই দিয়েছেন আমাদের এই পৃথিবী থেকে। এই আনকা পাখি কত বড় ছিল? চিল ইঁদুরের বাচ্চা ছবল দিয়ে নেওয়া যায় না, মুরগির বাচ্চা ছবল দিয়ে নেওয়া যায় না? আনকা পাখি একটা হাতিকে এভাবে ছবল দিয়ে উড়াই নিয়ে চলে যেত। এই পাখি কত বড় ছিল বুঝেন নাই? ওই হায়াতুল হায়াওয়ানের মধ্যে পাইবেন, আল্লামা কামালউদ্দিন দামিরি না দিমিয়ারি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে। এখন বলেন একটা আনকা পাখি, এদিকে একটা আনকা পাখি চিড়িয়াখানায় আসছে, কি করবেন? দেখার জন্য পাগল হয়ে যাবেন না? কত বড় জানি হাতি উড়ে নিয়ে যায়, কত বড় খাঁচা, কত বড় পাখি হবে। কারণ এটা আমরা কেউ দেখে, হাতিটা এরকম ছিল, তাহলে মানুষের আগ্রহ কেমন হবে ওই এলাকায়? এলাকার সব মানুষ চলে আসছে, মাদ্রাসার সব ছাত্র বের হয়ে গেছে। ওস্তাদ আসছে ক্লাসে, আসে দেখে কোনো ছাত্র নেই, মাত্র একটা ছাত্র বসে রয়েছে। এই ছাত্রের নাম হলো মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ। ইমাম শাফিঈ নাম শুনছেন? হানাফি শাফিঈ নাম শুনেন নাই? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র। ওস্তাদ জিজ্ঞেস করলেন, তুমি হাতি দেখতে যাইবা না? এত বড় হাতি আসছে, তুমি হাতি দেখছো? কেন আমি হাতি জীবনে দেখি নাই। শুনছো অনেক বড়, অনেক কিছু আছে, সুর আছে, কান আছে বড়, দেখতে যাইবা না? সবাই তো চলে গেছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি পাখি দেখার জন্য মাদ্রাসায় আসি না, আমি হাতি দেখার জন্য মাদ্রাসায় আসি না, আমি এসেছি পড়াশোনার জন্য, আমি পড়াশোনা করতে এসেছি। আল্লাহু আকবার। এখন যদি এই রাস্তাটা দিয়া একটা হাতি যায়, হাতি তো সারা জীবন আমরা দৈনিক চোখ বন্ধ করলেও দেখি, কি দেখেন না?
দু একদিন পর পরই দোকান গাড়া থেকে শুরু করে, ধান্দা শুরু করে, 5 টাকা 10 টাকা করে নিয়ে যায় না। দেখি আমরা জানি হাতি কেমন, সবকিছু আমাদের জানা আছে। একটা হাতি দিক দিয়ে গেল, কি করবেন? ক্লাসে বসবেন না ওইটা দৌড় দিবেন? যদি ওইটা দৌড় দেন তার মানে আপনার কাছে আপনার ক্লাসের কোনো মূল্য নাই। কথা কি ঠিক আছে? আর যদি আপনি ক্লাসে বসে থাকেন তাহলে বোঝা গেল না, হাতি তো জীবনে দেখছি, পড়াশোনাটা উঠে গেলাম, পড়া নষ্ট হবে, পড়তে হবে। কোনটা করবেন, প্রথমটা না দ্বিতীয়টা? আওয়াজ দিয়ে বলেন। হাতি দেখতে দৌড় দিবেন না পড়তে বসবেন? অনেকগুলো কথা বললাম। আমি ওই জিনিসটার কথা বললাম, দাম। কোন জিনিসের দাম বেশি? যা সহজে পাওয়া যায় না। কোন জিনিসের দাম কম? যা সহজে পাওয়া যায়। রাশিয়াতে, উজবেকিস্তান, তাজিকিস্তান, সামারকান্দ, তারপরে বুখারা, তারপরে তুর্কিস্তান, এই অংশটা রাশিয়ার অংশ ছিল। এগুলো ছিল মুসলিম রাষ্ট্র। এখন অবশ্য মুসলিম রাষ্ট্র আবার হয়েছে, কিন্তু রাশিয়া কমিউনিস্ট সরকার এটা দখল করে নিয়েছিল। যেখানে এই কোরআন শরীফ পাইতো পুইরা ছাই করে ফেলাইতো। আমরা তো সহজে পাইয়া গেছি। ওই সময় মানুষ কোরআন কারীম কেমনে পড়তো দেখেন। কোরআনে কারীম কোথাও নাই, কোনো গ্রামে নাই, সব পুইরা ছাই করে ফেলাইছে। যার কাছে পাওয়া যাবে তাকেই খুন করে ফেলবে, তাকেই মেরে ফেলবে, জায়গার মধ্যে গুলি করে মেরে ফেলবে। এইরকম ছিল সরকার, কাফের সরকার, শয়তান সরকার ছিল। যার কাছে কোরআন শরীফ পাবে তাকেই মেরে ফেলবে। এই জন্য মানুষ কোরআন শরীফ গুজাইতে পড়তে কারো কাছেই কোরআন শরীফ নাই। কোরআন শরীফ কেমনে পড়তো? রাতের বেলা বিরাট বড় ক্ষেত খামার আছে না, ক্ষেত, ফসলি জমি, ক্ষেতের ভিতরে গিয়া মাঝখানে গর্ত কইরা নিচে ছোট্ট একটা ঘর বানায়া, বাংকারের মতো ঘর বানায়া, এই ঘরের ভিতরে এই মোমবাতি কুবিবাতি জ্বালায়া কোরআন শরীফ পড়ত মানুষ। যারা কোরআনে কারিমের পাগল ছিল, মুসলমান ছিল, কোরআন কারিম পড়তে হবে না? বাইরে পড়লে তো মানুষ খুন করে ফেলবে, মেরে ফেলবে। এইভাবে তারা অনেক বছর, শত না মানে 50-60 বছরের মতো এইরকম তারা কোরআনে কারিম পড়ছে। যেই শুনতে পারতো যে অমুক গ্রামের অমুক এলাকায় একটা কোরআন কারিম আছে, মুসলমানরা চুপি সারে আস্তে আস্তে যাইতো, ওই লোকের কাছে সাক্ষাৎ করতো, ভাই একটু কোরআন শরীফ দেখার সুযোগ দাও, এইভাবে কোরআনে কারিম তাদের কষ্ট, যে জিনিস পাইতে যত কষ্ট তার দাম বেশি, অনেক কষ্ট করে তারা যাইতো, এই কোরআন শরীফ তারা দেখতো। আল্লাহ তাআলা তাদেরকে এখন মুসলমান রাষ্ট্র এখন কোরআন শরীফ পড়তে পারে তারা। আমরা তো সহজে পেয়ে গেছি, এজন্য আমাদের কাছে মূল্য নাই আমাদের কাছে। বিশেষ পেরেশানি ছাড়া, প্রয়োজন ছাড়া ক্লাস বাদ দেওয়া কোনো দরকার হয় না। নিজের মর্যাদা বোঝা উচিত। হ্যাঁ, আপনি যত আপনার নিজের মর্যাদা বুঝবেন, সমাজ আপনাকে ততটা মর্যাদা দিবে। আপনি যদি আম হয়ে যান, সহজ হয়ে যান, এই যে আলু, চিনেন তো আলু? হ্যাঁ, একটা সময় আলুর পাল্লা ছিল 20 টাকা, 4 টাকা কেজি। মানুষ আলু ভর্তা করতো, খাইতো না মানুষ। হ্যাঁ, আলু ভর্তা খায় কেউ? একটা সময় এমন ছিল। এখন আলুর কেজি 70 টাকা দাম হয়েছে, এখন দাম হয়ে গেছে। এখন কি আলু ভর্তা মজা লাগে। কি এই করোনার সময় পেঁয়াজের দাম বেড়ে গিয়েছে, তোমরা জানো কিনা? 200 টাকা 300 টাকা কেজির মতো হয়ে গেছে। হ্যাঁ, আমার মনে আছে তখন আমি সাভারে একটা মাদ্রাসায় মস্ক করাই, সোমবার না মঙ্গলবার সাভারে যাই। সাভারে মস্কের পরে ওই সিঙ্গারা নিয়ে আসে সবাই নাস্তা করার জন্য, হালকা পাতলা নাস্তা করে আমি আবার বের হয়ে চলে আসবো, সিঙ্গারা নিয়ে আসছে।
তখন সিঙ্গারা, বড় সিঙ্গারাগুলো 5 টাকা করে, এখন তো ছোট হয়ে গেছে 5 টাকা করে না, এখন 10 টাকা হয়ে গেছে বড়গুলা। সিঙ্গারা 5 টাকা করে, এই বড় বড় টাইপের নিয়ে আসছে, এর সাথে পেঁয়াজ নিয়ে আসছে। পেঁয়াজ, জীবনে সিঙ্গারার সাথে পেঁয়াজ খাই নাই, মজা লাগে না। পেঁয়াজ আবার খাই নাকি আলাদা, কাঁচা খাই নাকি। কিন্তু ওই যে পেঁয়াজের দাম বাইরে গেছে 200 টাকা, এখন পেঁয়াজ নিয়ে আসে। এখন সিঙ্গারা কামড় দিয়ে আর পেঁয়াজে কামড় দিই, সিঙ্গারা তুলনায় পেঁয়াজ মজা লাগে বেশি। বলেন তো এই মজাটা কে বাড়াইছে? দামে। কথা বলে না, দামে। আগে যখন 20 টাকা পাল্লা, 30 টাকা পাল্লা আলু কিনতাম, 50 টাকা পাল্লা, 10 টাকা কেজি আলু, তরকারিতে আলু দিত, তো আলু নষ্ট হইত। শুধু ওই তরকারির অন্য খাবার, মাছ নাইলে মুরগি, এগুলা খাই শেষ। আলু তো ধরতামই না, খাই নাকি, মজা নাই, কিছু নাই, মজা লাগে না। আর এখন তরকারির মধ্যে মাছের জায়গায় আলু খুঁজি, আলুটা মজা লাগে। দাম, এই মজাটা কে বাড়াইলো? কথা বলে, মজাটা কে বাড়াইলো? দামে। তুমি তোমার কোরআনের মর্যাদা বাড়াও, মানুষ তোমার কাছে যেখানে সেখানে কোরআন কারীম খতম দিতে ডাক দিবে, তুমি চলে যাইবা। মানুষ তোমার রাস্তার সামনে দাঁড় করায় বলবে তেলাওয়াত করে, তুমি দাঁড়ায় যাইবা। মানুষের কাছে কোরআনের কোনো মর্যাদা থাকবে? আজকে সমাজে তো কোরআনের মর্যাদা নাই, মানুষ মর্যাদা দেয় না। কেন দেয় না? আমি আমার কোরআনের মর্যাদা দেই না, আমি আমার কোরআনের মর্যাদা দেই না। মানুষ দোকানে বসে রয়েছে, হুজুর আসে একটু দোয়া করে দেন, আমি রাস্তার মধ্যে দাঁড়ায় আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা শুরু করে দিই। দোয়ার মর্যাদা নষ্ট করে দিছি আমরা কোরআনের মর্যাদা নষ্ট করে দিছি। আমাদের নিজেদের দোষ। মানুষ বললেই দাঁড়াইতে হবে কেন? কোরআন কি রাস্তাঘাটে করার জিনিস নাকি? দোয়া কি রাস্তাঘাটে করার জিনিস? বিশেষ মুহূর্ত থাকতে হয়, বিশেষভাবে আল্লাহ তাআলার দিকে রুজু হইতে হয়, বিশেষ পবিত্র জায়গায় বসতে হয়, তারপরে দোয়া করলে দোয়া কবুল হয়। আমরা নিজেরা অমর্যাদা শুরু করে দিয়েছি, বুঝেন নাই? যেই জিনিসের দাম বেশি সেই জিনিসের মজাও বেশি। মানুষের কাছে কোরআনের মর্যাদা তৈরি করতে হইলে তুমি বার্গেনিং করা শিখো, প্যাকেট করো। যতটুকু আছে ওইটুকুকে প্যাকেট করো, ওইটুকুকে তুমি মানুষ বললেই দাঁড়ায় যাইও না। খতম দিছো, 5 জন গিয়ে খতম দিছো, দিতে পারো। দোয়া, কোরআনের বরকত তারা নিবে, দোয়া নিবে, দিতেই পারো। 500 টাকা তোমার হাতে দিতেছে, তুমি ধরো কেন? 1000 টাকা তোমার হাতে, তুমি ধরো কেন টাকাটা? তুমি বলো যে কোরআনে কারীম আমরা 3 বছর, 4 বছর, 5 বছর অনেক কষ্ট করে, সেই ভোরবেলা থেকে রাত পর্যন্ত আমি কোরআনে কারীম পড়তে 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 মুখস্থ হয় না, অনেক কষ্টে মুখস্থ করেছি। 5-6 বছরে কঠিন মেহনত করেছি কোরআনে কারীম। 500 টাকার দান্দা করার জন্য আসছি আমি? আপনারা কোরআনে কারীম পড়তে পারেন না? এভাবে কথা বলা শিখো, মানুষকে এভাবে বলা শিখো যে আপনি কোরআনে কারীম পড়তে পারেন না, আপনি খতম দিতে পারেন না, আপনি আমার কাছে আইসা আবেদন জানাইছেন, আমি আপনার উপর ইহসান করলাম। এভাবে কথা বলো। আপনার উপর দয়া দেখাইতে আইসা আমি কোরআনে কারীম পড়েছি, কোরআন বিক্রি করতে আসি না। পারবাই কথা বলতে? রমজান মাস তো আসতেছে, খতমের মাস, ধুমায়া খতম দিতেছি আমরা। দাও খতম, কোনো সমস্যা না। 500 টাকা 100 টাকা করে নিতে হবে কেন? দোয়া করে তোমাকে টাকা নিতে হবে কেন? মানুষ আছে, হুজুর একটু নামাজের পরে আমার জন্য দোয়া করে দেন। তুমিও তারাবি পড়ানোর পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, হে আল্লাহ সাহেবে দাওয়াতকে তুমি কবুল করো, এই করো সেই করো, পকেটে তোমার 500-1000 টাকা ধরাই দিল, তুমি নিবা কেন? তুমি টাকা নাও, তার কাছে মনে হয় এই দোয়ার দাম মাত্র 500 টাকা, দোয়ার দাম 500 টাকা। তুমি টাকা নাও, এই লোকটা মনে করে দোয়ার দাম 1000 টাকা, দোয়ার দাম 100 টাকা, দোয়ার দাম মাত্র 50 টাকা। তোমার কারণে দোয়ার অমর্যাদা হচ্ছে, তোমার কারণে দোয়ার অসম্মান হচ্ছে, দোয়ার অসম্মান হচ্ছে। তুমি দোয়া করনেওয়ালা, তোমার অসম্মান হচ্ছে। রাস্তাঘাটে তোমাকে মোল্লা, কাঠ মোল্লা বলুন না, তোমাকে সম্মান দিয়ে মাথায় তুলবে? তুমি নিজের অমর্যাদা করো তো মানুষ তোমাকে কি করবে?
বোঝো নাই? পকেট থেকে 100 টাকা বের করবা, 500 টাকা বের করবা। 500 টাকা বের করে এই এলাকা অথবা কোন একটা বস্তি এলাকার ভিতরে গিয়া বলবা, আমার সাথে আজকে যে থাকবে তাকে 100 টাকা করে দেব। মানুষ পাইবা না? বুঝেন নাই? পাইবা? পাইবা কিনা? কেন? তারা কেন আসছে? কথা বলেন। কেন আসছে? 100 টাকার জন্য। সব মানুষ আসবে? এলাকার সম্মানিত ব্যক্তি আসবে? বখাটে মানুষগুলো আসবে, বাচ্চা টাচ্চা ছেলে মেয়েগুলো আসবে, যাদেরকে এলাকায় কেউ 4 পয়সা দাম দেয় না। তুমি 100 টাকার জন্য হাত তুলে দোয়া করা শুরু করে দিছো, 500 টাকার জন্য হাত তুলে দোয়া করে লাও, 1000 টাকার জন্য হাত তুলে দোয়া করে ফেলো। তো তোমার দোয়ার দামই তো তুমি নির্ধারণ করে ফেলেছো 500 1000 টাকা। তুমি বার্গেনিং করো, তার সাথে কথা বলো, আমি দোয়া বিক্রি করি না, আমি দোয়া করি এই জন্য যে আপনি দোয়া করা পারেন না। বুঝেন নাই? আপনি দোয়া করা পারেন না, এই জন্য আমি দোয়া করার জন্য বসছি, আপনাকে দয়া দেখাই দিছি। এই 500 1000 টাকা ধান্দা করার জন্য দোয়া করতে বসি নাই। এই কথা বলতে পারবা? বুক ফুলে বলার চেষ্টা করো, বুক ফুলে বলার চেষ্টা করো, দেখবে মানুষ তোমাকে মাথায় তুলে রাখবে। তার কাছেই মনে হবে না এটা অন্য হুজুরের মতো না, এই আসল হুজুর। মানুষ তোমার সাথে কথা বলার সময় ভয় পাবে, ভেতরে ভয় ভয়, কি কথা বলে ফেলি, কি উল্টাপাল্টা কথা বলি ধরে ফেলবে। আমাদের যাত্রাবাড়ির শাইখ নাম শুনেছ না? আমাদের শাইখ মাওলানা মাহমুদ হাসান দামাত বারকাতুহু। নাম কি? মাহমুদ হাসান দামাত বারকাতুহু। কোনো মাহফিলে গিয়ে কোনো টাকা নেন না, অনেক বক্তারা নেয় না। কোনো তুমি টাকা দিতে যাইবা, ধমকা ওখানে তোমার শোয়া ফেলবে। এত বড় সাহস, টাকা দিতে আসো আমাকে? বুঝেন নাই মনে হয়? উনি বাংলাদেশের সমস্ত আলেমের মুরব্বী বর্তমানে। মাহফিলে খাবার দাবার আয়োজন হয় না? হয় কিনা? উনি নিজের বাসা থেকে রান্না করে খাবার নিয়ে যান, মাহফিলের খাবার খান। এই জন্য কেউ সামনে এসে যে কথা বলবে, হুজুর আপনার আমি এত টাকা দিছি এত টাকা দিছি, এই কথা বলার সাহস কারো নাই, কলিজা কাঁপে। বুঝেন নাই? আমরা দেখছি রমজানে এক লোক ব্রিফকেস ভরা টাকা নিয়ে আসছে, একদম ব্রিফকেস ভরা টাকা নিয়ে আসছে। লোকটা দেখো কিভাবে কথা বলে, টাকাটা আইনা হুজুরের দিকে এভাবে রাখছে। রাখার সিস্টেম হলো বেয়াদবি হয়েছে না? এভাবে রাখছে, রাখার পরে বলতেছে হুজুর টাকাটা রেখে রিসিট কেটে দেন, আমার সময় কম। হুজুর চিঠি লিখে, হুজুর লেখালেখি করেন তো, রুমে বসে বসে লিখতেছিলেন, তখন বসে বসে শায়েখ লিখতেছেন, টাকাটা রাখেন, আমার সময় কম, তাড়াতাড়ি রিসিট কেটে দেন। ধমক মারতেছে লোকটায়। বুঝেন নাই? আমরা কি করতাম, আরে ভাই আপনি মাশাআল্লাহ দান করতে আসছেন মাদ্রাসায়, বসেন বসেন বসেন, চা খান, টাকাটা এত অঙ্কের টাকা, ব্রিফকেস ভরা টাকা। বুঝেন নাই? আমরা এগুলো করতাম না। শায়েখ লিখতেছেন, কোনো কথা বলেননি। 3 বার যখন লোকটা বলছে হুজুর আমার সময় নাই, তাড়াতাড়ি রিসিট কেটে দেন, ব্রিফকেসটা দইরা পুরা বরাবর নিক্ষেপ করছে। বের এখান থেকে, তোরা কে বলছে মাদ্রাসায় দান করতে? এইটুকুই। ওই লোক জীবনে ধমক খায় নাই। বুঝেন নাই? টাকা, কোম্পানির মালিক, সে ধমকায়, তার কোম্পানির চাকর দেখে সে ধমকায়। বিভিন্ন হুজুররা রমজান মাসে বিভিন্ন মাসে তার কাছে গিয়া রিসিপ্ট নিয়ে যায়, মাদ্রাসায় করে টাকা দেন। সে ধমকায়, হ্যাঁ গতবার নাইছেন টাকা নিতে, হুজুরদেরকে সে ধমকায়। যে হুজুরদেরকে ধমকায় তারে কে ধমক দিল? শায়েখ ধমক দিয়া বের করে দিয়েছে ওখান থেকে।
ওই লোক কাঁপতে কাঁপতে বেরোছিল, কি রে কোন হুজুর, এত মোটা অঙ্কের টাকা নিয়ে আসছি, কই আমারে সম্মান করবে, আরো ভিক্ষা মেরে আমার ভাই করে দিল। এই লোকটা বাইরে আইসা ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ করেছে, আমাদের সানি ইমাম সাহেব, তোমাদের এখানে আসেন, হ্যাঁ সাক্ষাৎ করছে। অনেকে দেখা যায় হুজুরের কাছে যান, হুজুর বলছেন আপনি এইভাবে কথা বলতে গেছেন কেন, আপনি জানেন না হুজুরের নিয়ম, জানেন না হুজুর সাক্ষাৎ করার সময়, জানেন না একজন ব্যক্তির সাথে কথা বলতে হলে তার নিয়ম সময় জানতে হয়, তার উসুল জানতে হয়, কখন সাক্ষাৎ দিবে সেই বিষয় জানতে হয়। আপনি ঠাসকের দফতরের মধ্যে ঢুকে গিয়া টাকা নিক্ষেপ করে আপনি মাস্তানি দেখাইবেন, তো আপনাকে তো ধুয়ে ফেলবে। সব হুজুর এই হুজুর না। এই লোকটা বলছে যে আমি যেমনি হোক এই হুজুরকে আর জীবনে ছাড়বো না, কারণ এটা হলো আসল হুজুর। আমি হুজুর দেখেছি যারা আমার অফিসে আইসা ঘন্টায় ঘন্টায় বসে থাকে, ঘন্টায় ঘন্টায় বসে থাকে। আমি বাসা থেকে নাস্তা টাস্তা কইরা আসি, তারপরে আমি সময় দেই, তারা আমার মতো আমার সময় অনুযায়ী আমার সাথে সাক্ষাৎ করে, তাদেরকে ধমক দিই আমি। আর এই হুজুর আমি আসলাম টাকা দিতে, আমার ধমকায় বাইক করে দিল, এটা আসল হুজুর, এনারা ছাড়া যাবে। এইভাবে বার্গেনিং করা শিখতে হবে, বুঝছেন কথা? এইভাবে কথা বলা শিখতে হবে। এইভাবে কথা বলা যদি শিখতে পারো, এই সমাজে তোমার মর্যাদা হবে, এই সমাজে তোমাকে সম্মান দিয়ে মানুষ কথা বলবে, এই সমাজের কোনো সিদ্ধান্ত হইতে গেলে তোমার কথার গুরুত্ব দিবে, তোমার কথার অপেক্ষায় থাকবে। আর যদি ওই 100 টাকা 200 টাকার মতো নিক্ষেপ করলে, ভাত ছিটাইলে কাকের অভাব হয় না, এইরকম কাউয়ার মতো যদি তুমি হও, পাঁচ পারা পরে 100 টাকা, দোয়া পড়ে 100 টাকা, তাবিজ লেখা 100 টাকা 200 টাকা 1000 টাকা, এইগুলো যদি এই কাউয়া মার্কা হুজুর হও, কাকের যেমন এই সমাজে কোনো সম্মান নাই, তোমারও কোনো সম্মান নাই। কথা বুঝছেন? রাগ করলেন আমার কথায়? বোঝার চেষ্টা করেন। ছোটবেলা থেকে নিজের গায়রত, আল মুসলিমু গায়্যুর, মুসলমান হয় গায়রতওয়ালা, আত্মমর্যাদা হয়। তুমি রাস্তায় দাঁড়ায় রইছো, আমার কথা শুনতেছেন? রাস্তায় দাঁড়ায় রইছো, একজন লোক পেছনে, ওই হুজুর, ওই হুজুর এদিকে আসেন, হুজুর এদিকে আসেন। তুমি দাঁড়ায় রইছো, চুপচাপ কোথাও যাইবা, তোমার দাঁড়ায় রইছো, ডাক দিলা দৌড়। তোমাকে ডাক দেওয়া হয়েছে? তুমিই বলো, তোমাকে ডাক দেওয়া হয়েছে? এটা কি সম্মানের ডাক হয়েছে না অসম্মানের ডাক হয়েছে? বুঝেন নাই? সম্মানের ডাক না অসম্মানের ডাক? অসম্মানের ডাক হয়েছে, অপমানের ডাক হয়েছে, লাঞ্ছনার ডাক। তুমি ঘাড় ওদিকে একবার ঘুরে অন্যদিকে তাকায় থাকবে, ওদিকে একবার যেহেতু ডাক দিছে, ঘাড়টা ঘুরে চেহারা কালা করে অন্যদিকে তাকায় থাকবে, ঘাড় তেরামিতে তাকায় থাকবে অন্যদিকে। সে আয়সা বলবে, হুজুর আপনার ডাকতেছি, আপনি শুনেন না? তুমি তখন ধমক দিয়া বলবা, এই মিয়া আমার এমনি ডাক দেন, ডাক দেওয়ার নিয়ম জানেন না? একজন মানুষকে, একজন হাফেজকে, একজন আলেমকে কিভাবে ডাক দিতে হয় জানেন না আপনি? এই ধমক দিতে পারবা? এই ধমক যদি দিতে পারো, এই সমাজের মানুষ তোমাকে আর এইভাবে অপমান করে ডাক দিবে সাহসী পাবে না, কলিজা কাইপা উঠবে। এইভাবে নিজের, এটাকে বলে আত্মমর্যাদা, এটাকে বলে গায়রাত, অহংকার এটাকে বলে না। তুমি চায়ের দোকানে গেছো, একটা ধরো, এই কথা বলে কেন, দাঁড়াও, কান ধরো, শুরু থেকে উল্টা পাল্টা। তুমি চায়ের দোকানে গেছো, ধরো তোমার একটা সাবান দরকার, ছোটখাটো চায়ের দোকানে সাবান টাবান বিক্রি করে না, সাবান এই সেই গুড়াগাড়া জিনিস বিক্রি করে, কিনতে গেছো, চায়ের দোকানে মানুষ গল্প করতেছে, 2-3 জন গল্প করে ঝগড়া করতেছে, চায়ের দোকানে গল্প করে না, ঝগড়া করে,
গল্প করে, ঝগড়া করে, তর্ক বিতর্ক করে। আরে এই আরে এই আরে এই একটু বলে দেখবা তোমার দিকে ফিরে কি কোন হুজুর ঠিক আছে না, বলে না, বলে কিনা? তুমিও তারা জি 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 না, তুমি এটা কইরো না। তুমি তাদের কথা না শোনার ভান দিয়ে চলে আসো, বোঝো নাই? তুমি তোমার জিনিস কিনা একদম চুপচাপ চলে আসো। কি কর হুজুর কথা কর না কে, হুজুর কথা কর না কে, তুমি কথা বইলো না, বোঝো নাই মনে হয়? তুমি কথা বইলো না, তুমি চুপচাপ চলে আসো। পরের দিন আবার চায়ের দোকানে যদি এরা তোমাকে দেখে, কি কর হুজুর কথা কর না কে, এই কথাটা বলবে না। কেন? এই হুজুর সব কথায় ঢুকে না, এর সাথে মাইপা কথা বলতে হবে। বুঝে আসছে? এগুলো সমাজে আমাদের অসম্মানের কারণ। সবার সাথে তাল মিলায় চলতে নাই। তুমি তোমার অবস্থান থেকে কথা বলো। এমন এদিকে শুনো না তুমি কথা। সামনে গিয়া যদি বলে এই তুমি তোমার ডাক দিলাম আসবা না কেন, বলেন অনেক সময়, বলবা ওই মুন্সি এদিকে এটা কোন কথা? আমি যদি বলি এই বাটপার এদিকে শুনবেন আমার কথা? এ কথা বলতে পারবা তাকে? তুমি বলবা ওই মুন্সি কোন কথা? আমি যদি আপনাকে বলি এই বড় বেটা এদিকে শুনবেন? সে লাভ দিয়ে উঠবে, কিরে ঠিকই তো। এই সমাজের মানুষ জানে না একজন হুজুরকে কিভাবে ডাক দিতে হয়। তারা সব সময় হুজুর, ওই মুন্সি, ওই মোল্লা, হুজুর এদিকে এদিকে আহেন, এমনি ডাকে অভ্যস্ত। তাকে তুমি উল্টা কথা বলো, তাকে তার কথা অনুযায়ী তাকে আঘাত করো, তাহলে সে বুঝবে না এখানে ডাক দেওয়া মানায় না। এভাবে নিজের মর্যাদা বাড়াইতে হয়, ছোটবেলা থেকেই মর্যাদা বাড়াইতে হয়। অপমানিত হইয়া, অসম্মানিত হইয়া তুমি যদি এভাবেই বড় হও, যে যেভাবে বলে হ জি হা জি হা জি, 100 টাকা 200 টাকার জন্য নিজেকে বিলায় দাও, অল্প কিছু কথার পেছনে সাধারণ কথার সাথে সাথে তাল মিলাও, তুমি যখন বড় হইবা, যত বড় আলেম হও, যত বড় আলেম হও, এই সমাজে তোমার 4 পয়সা দাম নাই। তুমি মারা যাইবা, কেউ তোমাকে মাইরা চলে যাবে, কেউ তোমাকে 4 পয়সা দাম দিবে না। বর্তমানে এমনই হয়, কত হুজুর মরে গেছে গা, কেউ দাম দেয় না, পুলিশে কেসও নেয় না। এর লেগে হুজুরকে দাম নাই। কেন? হুজুরা নিজের দাম নিজে নষ্ট করছে। সামাজিকভাবে আমরা হেনস্থার শিকার, লাঞ্ছনার শিকার। মানুষ দূরত্বে বলে, কাছে এসে বলে হুজুর আপনি আমগো সবচেয়ে বড়, আপনি ভালো কাজ করতেছেন, কিন্তু বাস্তবে তার অন্তরের ভিতরে আমার কোনো মর্যাদা নাই। বার্গেনিং করা শিখো, কথা বলা শিখো। কোন একটা কথা যদি শোনো যে সে অপমানিত ভাবে বলছে, উল্টা ধমক দিয়া কথা বলা শিখো। অপমান করবে কেন? বুঝেন নাই? অপমান করার অধিকার তাকে কে দিয়েছে? তার অপমান ভাবে বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে, তারা মনে করে এটাই ঠিক। তাদেরকে যখন আমরা বারবার উল্টা রিয়াকশন দেখাবো, ধমক দিব, তখন তারা বুঝবে না এটা ঠিক না। অনেকগুলো কথা বলে ফেললাম। এটাকে বলে আত্মমর্যাদা। নিজেকে নিজের পরিচয় বোঝো, আত্মমর্যাদাবান হও। একজন মুসলমান গায়র হইতে হয়। গায়রত ছাড়া পুরুষ ও পুরুষ না। যেই পুরুষের গায়রত নাই, আত্মমর্যাদা বোধ নাই, সে পুরুষই না। হিজরা বলতে হবে। এজন্য ভিতরে আত্মমর্যাদা বোধ করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। কোনো মস্ক হইল না, সামনের ক্লাসে ইনশাআল্লাহ মস্ক হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।